তো সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো কখনো কখনো কোথাও বেরিয়ে পড়ার জন্য খুব একটা বেশি পরিকল্পনার দরকার হয় না, চাই শুধু একটা মেঘলা সকাল আর ঘুরে বেড়ানোর ইচ্ছে। সেদিনও ঠিক তেমনই হয়েছিল। পুরুলিয়া শহর থেকে আমার ছোট্ট স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। মেঘে ঢাকা আকাশ, শীতল হাওয়া আর পথের প্রতিটা বাঁক যেন নতুন একটা গল্প শোনাচ্ছিল। চলুন আজ আপনাদেরও সঙ্গে নিয়ে যাই এই সুন্দর সফরে, অযোধ্যা পাহাড়ের পথেই। তো এই যে এখন চলে এসেছি সিরকাবাদ। সিরকাবাদ এই দু সাইডে যে আখের ক্ষেত দেখলে বোঝা যাচ্ছে যে সিরকাবাদে চলে এসেছি। সিরকাবাদে প্রচুর পরিমাণে আখ চাষ হয়। আর ওই যে সামনেই দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জ। সকাল থেকে মেঘলা ওয়েদার, হালকা হালকা মেঘ আছে, তাই রোদের দেখা নেই, কিন্তু গরমটা বেশ ভালোই আছে। এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের হিলটপের পথে। রাস্তার ধারে একটা আখের রসের কোনো দোকান পেলে একটু আখের রস খাওয়ার ইচ্ছে ছিল এখানে, কিন্তু কোনো দোকানই খোলা নেই দেখছি। তাছাড়া অন্য সময় হলে এখানে প্রচুর দোকান খোলা থাকে। এই যে এখন এসে সিরকাবাদের কাছে একদম একটু দাঁড়িয়েছি। পুরো সিরকাবাদটাতে সেরকম কিন্তু আখ গাছের পুরো বাগান যেগুলো থাকে এখন সব ছোটো ছোটো। এই যে গাছগুলোতে জাস্ট আখ কাটা হয়েছে, আর ওই যে এখনও একটা এক দুটো মানে পরিণত আখের জমি এক দুটো আছে। আর যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে আখের রস। আর এই যে এখানে বড় গাছতলার কাছে পেয়ে গেছি এখানে আখের রসের একটা দোকান, তাই দাঁড়িয়ে গেলাম এখানে। এই যে এখন এই যে এইমাত্র সিরকাবাদ থেকে আখের রস খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম অযোধ্যা হিলটপের পথে। হালকা হালকা করে রোদ্দুর এখন শুরু হয়ে গেছে, সেরকম একটা তেজ না থাকলেও একটু আস্তে আস্তে হালকা হালকা রোদ্দুর আগের থেকে উঠছে। ওই যে পাহাড় সামনেই, রেঞ্জ গিয়ে সোজা একদম যে বাঁকা ডহর আছে না, যে হেয়ার পিন বেন্ড যেগুলো আছে ইয়েতে অযোধ্যাতে ওঠার সময়, ওখানে গিয়ে দাঁড়াবো একটু, তারপর সোজা একদম অযোধ্যা হিলটপে। এই যে একটু পরে আসছে ভুদা নালা। এই যে গ্রামের থেকে বেরিয়ে যাচ্ছে গরুর দল, দল বেঁধে একদম গরু ভেড়া সব কিছু। আর এই যে এখানে ফরেস্ট বিট অফিস সিরকাবাদের। আগে এই ব্রিজটা ছিল অনেক নিচু, একদম ব্রিজের উপর দিয়ে জল যেত বর্ষাকালের সময়। এখন এটা উঁচু করে আবার তৈরি হয়েছে। এই নালাতে জল একদম কম আছে, মানে বইছে না, যেটুকু আছে সেটাই দাঁড়িয়ে আছে। এমনিতেই পুরুলিয়া রুখাশুখা জেলা, এই গ্রীষ্মকালে তো আর অবস্থা খুব খারাপ। আর এবছর বৃষ্টির পরিমাণ একদম কম, বৃষ্টি হয়নি বললেই চলে প্রায়। কবে যে বর্ষা আসবে এই পুরুলিয়াতে। এই যে এরপর আস্তে আস্তে যে হেয়ার পিন বেন্ড আছে রাস্তাটাতে, বাঁকা ডহর পুরুলিয়ার ভাষায়, সেইটা আমরা এখন উঠতে শুরু করছি আস্তে আস্তে। এই যে একদম ঘুরে ঘুরে উঠবো একদম পাহাড়ের উপরে। উপর থেকেও নামছে অনেকে। এই জায়গাটাতে শুধু হোটেল আর রিসোর্টের শুধু অ্যাডভার্টাইজমেন্ট করা আছে। আর এই যে একদম উপরে উঠে গেছি। তো তো বন্ধুরা, এখন এসে পৌঁছে গেছি একদম যে অযোধ্যা পাহাড়ে উঠতে আরসা হয়ে যখন উঠছি সিরকাবাদে হয়ে, যে বাঁকা ডহর বলে সেই জায়গাটাতে একদম উপরে, কিন্তু পুরো ঝোড় ঝাড়ে পুরো ঢাকা হয়েছে। আর ঢাকা হয়ে আছে বলে পুরো ভিউটা ঠিকঠাক এই জায়গাটা থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু পিছনে যে গ্রিনারি সেটা জাস্ট অসাধারণ।
ঠিক নয় কি? কিন্তু সবথেকে মেন ব্যাপার হচ্ছে যখন এসে এখানে দাঁড়ালাম, তো দাঁড়ানোর সাথে সাথেই মানে মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে কিছু মানুষের এখনো পর্যন্ত সিভিক সেন্স বলে যে জিনিসটা, সেই সিভিক সেন্স বলে জিনিসটা এখনো পর্যন্ত হয়নি। কিছু মানুষের না, এখন ম্যাক্সিমাম মানুষেরই দেখুন রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করতে হয়, কোথায় নোংরা ফেলতে হয়, কী করতে হয় না করতে, সেই সিভিক সেন্সটা এখনই হয়নি। আপনাদেরকে দেখাচ্ছে একটা জিনিস। এই যে দেখুন, আমি এসে এখানে দাঁড়িয়েছি, এই যে জাস্ট বাঁকাডহরের জাস্ট উপরটাতে। এখানে দেখুন প্লাস্টিকের বটল, খাবারের কন্টেনার, প্লাস্টিক পুরো ভরে কীভাবে নোংরা করে রেখেছে মানুষ। অথচ দেখুন এখানে প্রশাসনের তরফ থেকে এখানে কত সুন্দর একটা ডাস্টবিন রাখা আছে। শুধু এইখান থেকে এইখান মানে প্রায় 10 থেকে 15 ফুট দূরে আসলেই এই জায়গাটাতে একটা ডাস্টবিন আছে, এখানে এসে ওই নোংরাগুলো ফেলা যেত। কিন্তু মানুষের সিভিক সেন্সের এতটাই অভাব যে তারা শুধু নিজের ঘরের বাইরেটাকে মানে নোংরা করে রাখতেই সবথেকে বেশি পছন্দ করে। সবাই চায় নিজের ঘরটা শুধু পরিষ্কার থাকুক, আর ঘরের বাইরে শুধু নোংরাই থাকুক, নোংরাই থাকুক। আর সবাই আশা করবে যে প্রশাসন, সরকার, গভর্নমেন্ট সবাই, ওদের দায়িত্ব হচ্ছে পুরো এই জিনিসটাকে পরিষ্কার করা। তার সাধারণ মানুষের কোনো দায়িত্ব নেই। এই যে ঝোড়ের যে নিচে দেখতে পাচ্ছি শুধু প্লাস্টিকের বটলে পুরো ভরে আছে। এই যে নিচটাতে দেখুন কি অবস্থা। এত সুন্দর একটা প্রকৃতির সাথে যদি আমরা এভাবে অবহেলা করি, তাহলে তার অবদান সবসময় একটু খারাপই হয় যদি খারাপভাবে ব্যবহার করি আমরা। এই যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর লাগছে আজকে মেঘলা ওয়েদার থাকার জন্য। আরও মানে এই এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এই যে সবুজের কালারটা এটা আলাদা রকমইভাবেই ফুটে উঠেছে। অনেকে বলেন যে পুরুলিয়া যাওয়ার বেস্ট সময় কোনটা। আমার তো মনে হয় পুরুলিয়া সবসময় আসা যায়, কেননা প্রতিটা ঋতুতে, প্রতিটা সিজনে পুরুলিয়ার একটা আলাদা সৌন্দর্য। বর্ষায় একরকম, শরতে একরকম। শরতে যখন আসবেন তখন দেখবেন আপার ড্যামের ওই পাটটাতে পুরো কাশ ফুল ফুটে পুরো সাদা সমুদ্র হয়ে আছে। শীতকালে তো প্রচুর মানুষ আসেনি, শীতকালের এক আলাদা সৌন্দর্য। মানে প্রতিটা ঋতুতেই, গরমকালটাতে একটু গরম বেশি থাকে ঠিকই, কিন্তু অযোধ্যা এবং পুরুলিয়ার যে সৌন্দর্য সেটা কিন্তু একদম কমে না। এইখান থেকে ওই যে দেখুন যে গোজাবুরু আছে, ওই গোজাবুরুর যে চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এই ধারে দেখুন, এইটা হচ্ছে ভুদা পাহাড়টা। এই টাইমেও দেখছি এখনও প্রচুর ট্যুরিস্ট আসছেন বাইরে থেকে, প্রচুর অনেক বাইকার আসছে, অনেকে গাড়ি নিয়ে আসছেন নিজস্ব, মানে প্রচুর মানুষ আসছে। তো সবাইকে একটাই অনুরোধ, জায়গাটা পরিষ্কার রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে সবার জন্যই ভালো। তো এরপরই বাঁকাডহর যেখানে আছে সেইখান থেকে বেরিয়ে এরপর সোজা যাবে একদম অযোধ্যা হিলটপে। ও হো, দাঁড়ালেই গরম করছে, বাইক যতক্ষণ চালাচ্ছি ততক্ষণ ঠিক আছে। হালকা হালকা বৃষ্টি হতো তাহলে মজা আরও বেশি আসতো। এর আগের গত রবিবারে যেদিন জোগাড়ে ছিল সেদিনে একটা পাহাড়ে ট্রেক করেছিলাম, সেদিনে ওয়েদারটা দুর্দান্ত ছিল, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি আসছিল, আর যে গতিবেগে হাওয়াটা বইছিল না, জাস্ট অসাম। মানে পাহাড়ের উপরে ছিলাম, মনে হচ্ছে যেমন উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম একটা হাওয়া দিচ্ছিল জোর। হ্যাঁ, তো প্রায় 11টা, মনে হয় 11টা পেরিয়ে গেল এতক্ষণকে। এই আঁকা বাঁকা জঙ্গলের মাঝে অযোধ্যা পাহাড়ের যে পথ, এই রাস্তা ধরে এখন যাব। আজকে সন্ধ্যে পর্যন্ত মোটামুটি অযোধ্যা পাহাড়ের উপরেই কাটাবো। দেখি কোনো একটা ভালো ঝর্ণা দেখবো যেখান থেকে ভালো জল আছে, সেখানে গিয়ে স্নান করার প্ল্যান করেছি। ব্যাগে গামছা থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে এসেছি আজকে। তো সকালে 11:30 নাগাদ পৌঁছেছিলাম এই অযোধ্যা হিলটপ গ্রামের মধ্যে, একদম হিলটপে আর কি। তো সেখানে থেকে এখন বার হচ্ছে, এখন বাজছে দুপুর 2টো। এতক্ষণ এখানে কিছু কাজ ছিল, কাজ বাজগুলো সেরে নিয়ে এরপর আবার একটু ঘোরাঘুরি করে নামবো পাহাড়ে। তো ওঠার সময় আড়সা হয়ে উঠলাম, আর নামার সময় নামবো আর কি এটা হয়ে, মুরগুমা হয়ে। ওটা এখন প্ল্যান করেছি, তারপরে দেখা যাক। আজকে আর সময় নেই, তা নাহলে সময় থাকলে হয়তো ওই কী বলে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফল, সেগুলো সাইডগুলো যাওয়া চলছে, কিন্তু এতবার গেছি আর যাওয়ার ইচ্ছে হচ্ছে না ওই সাইডগুলোতে। এই এখন হালকা হালকা রোদ্দুর আছেই। এখানে লাঞ্চ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে অযোধ্যা হিলটপের মোড়ে। এই যে
পরিবার হোটেল আছে একদম মোড়টাতে, সেখানে লাঞ্চ করে নিয়েছি একটু আগে। এখন পুরো অযোধ্যা পাহাড় শুধু হোটেলে হোটেলময়, এত হোটেল, এত হোমস্টে, এত রিসর্ট হয়ে গেছে যে বলার বাইরে। রাস্তার দুপাশে শুধু হোটেল আর রিসর্ট, আর বড় বড় বিশাল বড় বড় তো অনেকগুলো রিসর্ট হয়ে গেছে, পুরো একদম লাক্সারি রিসর্ট। এই যে এখন এসছি অযোধ্যার যে বাগানডি মোড় আছে, বাগানডি মোড়, এইখান থেকেই আমরা রাইট টার্ন নেবো মুরগুমার দিকে। আর বাঁ দিকে চলে গেলে এখান থেকে অনেকগুলো জায়গা করা যায়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে মার্বেল লেক, তারপরে আবার নিচ দিকে নেমে গেলে সেখানে টুরগা ড্যাম, সবগুলোই ওই বাঁ সাইডে। আর আমরা যাবো এখন ডান সাইডটাতে। ডান সাইডে কিছুটা যাওয়ার পরেই একটু ডান সাইডে আছে ময়ূর পাহাড়। অযোধ্যা পাহাড়ের উপর থেকে একদম যে রাস্তাটা যাচ্ছে মুরগুমার দিকে, তো সেই রাস্তাটা যে সিনিক বিউটি জাস্ট অসাধারণ। দু সাইডে একদম ঘন শাল জঙ্গল, আর মাঝখান দিয়ে একদম কালো পিচ রাস্তা, দেখতেই পাচ্ছেন। আমরা এখন যেটা যাচ্ছি এখান থেকে প্রায় 5 কিলোমিটার পরে যে গ্রামটা আসবে, সেই গ্রামটার নাম হচ্ছে সাহারঝুড়ি। সাহারঝুড়ির পরে বামনি হয়ে আমরা নামবো। যে রাস্তাটা একদম আঁকা বাঁকা পথ ধরে একদম ঢালান রাস্তা দিয়ে নামবো একদম মুরগুমা ড্যাম পর্যন্ত। তো রাস্তা দিয়ে মুরগুমার রাস্তা যেতে যেতে রাস্তায় একটা জায়গাতে দাঁড়ালাম, একদম এত সুন্দর লাগছে জায়গাটা। যদিও রোদ্দুর আছে বলে একটু মানে এই গরমের জন্য একটু আমেজটা নষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়া চারিদিকে যে এরিয়াটা এত শান্ত, এত নিরিবিলি, মানে একটা মানুষজন পর্যন্ত নেই, একটা কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, বিশাল শান্ত। এই যে এখানে দেখুন বড় বড় পাথর আর উঁচু টিলা, মাঝে মাঝে ওইখানে দূরে একটা ঘর আছে, ঘরের পাশে দেখছি একটা গাড়ি পর্যন্ত দাঁড় করানো আছে ওইখানটাতে। আর এই যে মাঝে চাষের জমি কিছু কিছু আছে, দারুণ লাগছে জায়গাটা, জাস্ট অসাধারণ। ও, এখান থেকে সাহারঝুড়ি গ্রাম সামনেই, আর 3 কিলোমিটার দূরে। তো আমি আছি একদম একদম পাহাড়ের টপে। এখান থেকে বামনি গ্রাম আর 2 থেকে 2.5 কিলোমিটার। আর এই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট মুরগুমা ড্যামের উপরেই আছে এই পাহাড়টা। এই সাইডে পিছন দিকে যদি যাই, ওখানে একটা দেখলাম ওয়াটারফল আছে, ছলছলিয়া ওয়াটারফল। আমার যাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু একা আছি বলে যেতে ইচ্ছে করছে না আর। কেননা তাছাড়া গিয়ে ইচ্ছে করছিল গিয়ে একবার স্নান করে আসি ওই ড্যামটার থেকে। আর এই জায়গাটার লোকেশন ওফ, জাস্ট দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছেন, বাঁ দিয়ে ঘুরলেই সোজা চলে যাবো মুরগুমা। আর ডান দিকে এই যে রাস্তাটা যাচ্ছে, এটা কোনো একটা গ্রাম আছে। আর এই যে দেখুন, যেটা বলছিলাম, বন্য হাতি হয়তো সাবধান, কারণ এটা পুরো একটা এলিফ্যান্ট করিডোর। আর এই রাস্তাটা সোজা চলে যাবে মুরগুমা ড্যাম। অযোধ্যা হিলটপের উপর থেকে ওই মুরগুমা ড্যামের রাস্তা খুব একটা বেশি কিছু নয়, ওই 15-16-17 কিলোমিটার এরকম কিছু একটা হবে। কিন্তু এই যে পাহাড়ি রাস্তা, এই যে ওঠা নামা করছে, বারবার ঘোরাঘুরি করছে, আর এই সরু সরু রাস্তার জন্য অনেকটা বেশি সময় লাগছে। আর এই যে চারিদিকে ঘেরা জঙ্গল, একবার করে মাঝে মাঝে এমন এমন একটা জায়গা আছে যেখানে শুধু ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে। মানে একা আসলে সত্যিই ভয় লাগবে এই জায়গাগুলোতে। ঘুরে 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 আমরা এখন অনেকটা উপরে পর্যন্ত উঠেছিলাম, এবার আস্তে আস্তে আবার নামতে শুরু করেছি। এই যে আবার ঢালান রাস্তা শুরু হয়ে গেছে। ও, তো মুরগুমা দিকে নামতে নামতে এখন এমন একটা জায়গায় এসে গেছি যে এইখানটা থেকে মুরগুমা ড্যামের পুরো ভিউ পাওয়া যায় খুব সুন্দরভাবে। আর এই যে দেখুন পুরো মুরগুমা ড্যাম, কতটা ভালো করে দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, আমার এই অ্যাকশন ক্যামেরাতে অতটা হয়তো ভালো করে আসছে না, আমি দাঁড়ান ফোনের ক্যামেরা থেকে নিই। তো মুরগুমা ড্যামের প্রায় কাছেই চলে এসেছি, একদম উপরটাতে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। দেখুন একদম নিচ দিয়ে মুরগুমা ড্যামের জল পুরো শুকিয়ে একটা পুরো ফাঁকা মাঠে পরিণত হয়েছে এই জায়গাটা। ড্যামের ভিউটা দেখাই, এইখান থেকে শুরু করে ড্যামটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর এত সুন্দর লাগছে জায়গাটা। পিছনে হালকা মেঘ আছে, মেঘের ওই পারে আবার পাহাড়, অসাধারণ লাগছে জায়গাটা দেখুন। আর ওই যে ওইখানে ওই জায়গাটাকেই বলা হয় সুইসাইড পয়েন্ট, যেখানে ছেলেগুলো বসে আছে, ওইখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু এখন ড্যামের জলটা অনেক শুকিয়ে গেছে। ওই যে মাঠটা, ওই মাঠটাও এখন প্রচুর মানুষ দেখতে আসে ওই জায়গাটাকে। কিছুদিন আগে এখান থেকে ওই নিচটাতে হাতির একটা দল নেমেছিল, আমি ভিডিও দেখছিলাম যে এখানে হাতির দল নেমেছিল একটা। তো দেখি ওই সুইসাইড পয়েন্ট ওইখানটা পর্যন্ত যাই। আমি এর আগে কোনোদিন ওই জায়গাটাকে যাইনি একবারও।
এই যে এখন এই মেন রোড থেকে নেমে একদম সেই সুইসাইড পয়েন্টের কাছ পর্যন্ত ওদিকে যাচ্ছি বাইকটাকে নিয়ে। ও পুরো পাথর পাথর রাস্তা। এখানে দেখছি প্রচুর ভিড়, অনেকজন এসছে এইখানটাতে। এখানে অনেক দোকানদানিও হয়ে গেছে টুরিস্ট সিজনে, এইখানটাতে যেহেতু প্রচুর মানুষ আসেন। এখন অতটা দোকানদানি আর নেই। ও কাজ করা তো আসতে পারছি তো, বেশ ভালো তো। পুরো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এখান থেকে একটু হেঁটে যেতে হবে, তো একটু হাঁটাটা ঠিকই আছে। একদম কাজ পর্যন্ত চলে এসেছি বাইক নিয়ে। বাহ, এখানেই থাক আমার ভাই। তো বাইকটা রেখে দিলাম এখানে, এরপরে একটা ছোট্ট একটা ট্রেক আছে, তারপরে আমরা একদম ধার পর্যন্ত যেতে পারবো। হঠাৎ করে আবার রোদ্দুর দেওয়া জোর শুরু করে দিয়েছে কিছুক্ষণ আগের থেকে। ও এই যে এই পাথরের রাস্তা, এই রাস্তা ধরেই উঠতে হবে উপর পর্যন্ত। এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। আমি এই প্রথমবার আসছি এই জায়গাটাকে, তাই একটু এক্সাইটেড। আপনারা কে কে এসছেন এর আগে এই জায়গাটাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা সত্যি ভিউ, ও ক্যামেরা এই ভিউটাকে জাস্টিফাই করতে পারবে না আমি জানি, তার জন্য অবশ্যই আসতে হবে। ও হো হো, দুর্দান্ত দুর্দান্ত, সত্যি বলে বোঝানো যাবে না। এই ভিউটাকে ক্যামেরা যে জাস্টিফাই করতে পারবে না একদম। এই ভিউটাকে এনজয় করতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে এই জায়গাটাকে ফিজিক্যালি। উফ, চরম। তাও পুরো ড্যামে জল নেই, কম জল আছে। বেশি জল থাকলে তো মানে কি বলবো, অসাধারণ লাগতো। এবারে দেখুন ভিউটা, ও লাভলি, দুর্দান্ত। হালকা হালকা হাওয়া দিচ্ছে, এইখানে উপরে রোদটা দিচ্ছে ঠিকই, কিন্তু রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না এই হাওয়াটার জন্য। আর ওই যে নিচে মুরগুমা গ্রাম দেখাচ্ছি আপনাদেরকে, 1 মিনিট ওয়েট। ও বিউটি। যখন আমি সেই বাঁকা ডহরের কাছে দাঁড়িয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম মানুষের সিভিক সেন্স নিয়ে, যে মানুষ কতটা নোংরা হতে পারে, তবে গিয়ে বিভিন্ন জায়গায় এই এত সুন্দর জায়গাগুলোকে নোংরা করতে পারে। কতটা নোংরা হলে তাদের মেন্টালিটি, কতটা নোংরা হলে তারা আশা করবে যে অন্য লোক এসে পরিষ্কার করে নিয়ে যাবে, আমরা নোংরা করে যাই। আপনাকে দেখাচ্ছি এই এতটা একটা, মানে কি বলবো, এটা এত একদম সামনে নয়, এত খুব একটা বেশি টুরিস্টিক কি একদম নয় যে সবসময় টুরিস্ট আসছে। মেন রোড থেকে ছাড়িয়ে কিছুটা হেঁটে এখানে ঢুকতে হবে, সেই জায়গাটার অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কন্টেনারে করে খাবার নিয়ে এসে এভাবে নোংরা করে দিয়ে এই জায়গাগুলোকে গেছে। কি বলবো, এই মানুষগুলোকে বলার ভাষা নেই আমার। উফ, যাতা একদম। যারা যে কোনো জায়গায় ঘুরতে আসছেন তাদের কাছে একটাই অনুরোধ, অন্ততপক্ষে জায়গাগুলো নোংরা করবেন না। আপনারা যেসব জিনিস নিয়ে আসছেন সেগুলো আবার প্যাক করে নিয়ে যান। যে কোনো জায়গায় ডাস্টবিন দেখলে বাইরে গিয়ে সেখানে ফেলুন। এইসব জায়গাগুলো ফেলে দিয়ে যাচ্ছেন, এই নোংরা জায়গাগুলো, এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনারাই আসছেন এই সুন্দর জায়গায় উপভোগ করার জন্য, আবার এসে নোংরা করতে চলে যাচ্ছে, যাতে আর পরের যে লোকটা আছে তারা আর এই সৌন্দর্যটা ঠিকঠাকভাবে উপভোগ করতে না পারে, তাদের এক্সপিরিয়েন্সটা খারাপ হোক এই নোংরার জন্যে। এগুলোর জন্য কী হয় জানেন তো, এই যে পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় বাইরে থেকে যখন লোক আসবে না, মানে যারা একটু ভদ্র, যারা নোংরা করে না, তারা কি জায়গাটাকে নোংরা তকমা দিয়ে চলে যাবে যে পুরুলিয়ার মতো নোংরা জায়গা নেই, যার থেকে শুধু নোংরা নোংরা, পুরো দোষটা হবে পুরুলিয়ার। তো আপনাদেরকে অনুরোধ, আসুন ঘুরুন, নোংরাটা করবেন না, সঠিকভাবে জিনিসগুলো যেগুলো আপনারা করছেন সেগুলো আবার নিয়ে যান সাথে করে। আর এইটা সেই ভ্যালি যেটা কিছুদিন আগে পর্যন্ত পেহেলগাঁও নামে বিশাল ভাইরাল চলছিল এই জায়গাটা। সত্যিই জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর একটা ভ্যালিটা। ও একা আছি তাই ছবি তোলার উপায় নেই, নাহলে অনেক 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 ছবি তুলে নিতাম এই জায়গাটা থেকে। আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, তাহলে একটা ড্রোন শট নিতাম এই জায়গাটার, কিন্তু হাওয়াটা প্রচণ্ড জোরে দিচ্ছে। এতক্ষণ সুইসাইড পয়েন্টের পাহাড়ের ডান পাশটাতে ছিলাম, এখন আবার বাঁ পাশটাতে আসলাম। এই জায়গাটাতে দেখছি ওই সাইডে আমি একাই ছিলাম, কেউ ছিল না। আর এই সাইডে দেখছি অনেকজন আছে, একটা বিয়ে বাড়ির কিছু একটা প্রি ওয়েডিং শ্যুট ফুট কিছু চলছে একটা, অনেকজনই আছে এই জায়গাটাতে। জল থাকলে এই জায়গাটা সৌন্দর্য আরও অনেক বেশি ভালো লাগতো। তাও এই যে গ্রিনারি, এটা নিচে এত সুন্দর একটা ঘাসের চাদরের মতো লাগছে এই মাঠ, ও দুর্দান্ত। ও এই যে আমার ঠিক পিছনেই পুরো মুরগুমা ড্যাম, এই সাইডটাতে জল আছে আর এই সাইডটাতে জল নেই, এই সাইডটা পুরো মাঠ হয়ে গেছে, এখন জল মরে এখন সবুজ মাঠ। আর এই সাইডে জল আছে একটু, তবে জলের পরিমাণটা অনেক কম। ও
আর হাওয়াটা কী লেভেলে দিচ্ছে মানে জাস্ট কি বলবো বলে বোঝানো যাবে না, বিচ্ছিরি হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, তাহলে আজকে আমার এই যে অযোধ্যা ভ্রমণের ভিডিও, সেটা আজকে এই সুইসাইড পয়েন্ট থেকে ভিডিওটাকে শেষ করছি। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এই জায়গাটাতে মনে হচ্ছে আবার ঘন্টাখানেক বসে যাই, কিন্তু ফিরতে তো হবেই, কিছু করার নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা এর সামনে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনে ঠিক টাইমে পেয়ে যান। অনেকদিন ভিডিও কিছু দেওয়া হয়নি, এরপর থেকে চেষ্টা করবো মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেওয়ার। তো সবাই একটু সাবস্ক্রাইবটা করে রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ক্যামেরাতেও নিশ্চয়ই হাওয়ার আওয়াজটা রেকর্ড হবে। তো ওকে, টাটা, সি ইউ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।